বন্ধুরা, আজকে আপনাদের বলবো একটি দু প্যানেল দরজার পাল্লা তৈরির জন্য কতটা কাঠ এবং কি কি কাঠের আপনাদের প্রয়োজন হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাল্লার মাপ রয়েছে 32x75, মানে আমাদের আড়ি রয়েছে 32 ইঞ্চি এবং হাইট রয়েছে 75 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমাদের যে কাঠগুলির প্রয়োজন হবে সেগুলি হলো 5.5 6.5 ফুটের 2 পিস, 5.5 3 ফুটের 1 পিস, 6.5 3 ফুটের 1 পিস এবং 8.5 3 ফুটের 1 পিস এবং 24 6 ফুটের 1 পিস। আপনারা হয়তো অনেক সময় 24 ইঞ্চি চওড়া না কাঠ পেলেও পেতে পারেন, ওটিকে আপনাদের জুড়ে নিতে হবে। এটি প্যানেলের জন্য আমাদের মোট কাঠের প্রয়োজন হবে প্রায় 2.5 CFTর কাছাকাছি। তো নিম কাঠের বাজার মূল্য যদি আপনাদের ওখানে 1200 টাকা করে হয়, তাহলে একটি নিম কাঠের দরজা পাল্লা তৈরির জন্য আপনাদের কাঠের প্রয়োজন হবে প্রায় 3000 টাকা। এবং গামারি কাঠের যদি আপনাদের ওখানে বাজার মূল্য 1800 টাকা করে CFT হয়ে থাকে, তাহলে একটি গামারি কাঠের দরজার পাল্লা তৈরির জন্য আপনাদের খরচা হবে প্রায় 4500 টাকা কাঠের জন্য শুধু। এবং চাকুন্তে কাঠের বাজার মূল্য যদি 1800 টাকা করে হয়ে থাকে, তাহলে একটি দরজার পাল্লা তৈরির জন্য আপনাদের কাঠের প্রয়োজন হবে প্রায় 4500 টাকা। এবং কপুর কাঠ যদি 2300 টাকা করে হয়ে থাকে, তাহলে আপনাদের কাঠের জন্য একটি দরজার পাল্লা তৈরির জন্য প্রয়োজন হবে 5750। এবং সেগুন কাঠ যদি 3000 টাকা করে CFT হয়ে থাকে, তাহলে সেগুন কাঠের একটি দরজার পাল্লা তৈরি করতে আপনাদের কাঠের প্রয়োজন হবে 7500 টাকা। এবং সিপি সেগুনের যদি 4500 টাকা করে CFT হয়ে থাকে, তাহলে একটি সিপি সেগুন কাঠের দরজার পাল্লা তৈরির জন্য আপনাদের প্রয়োজন হবে 11250 টাকা। তো বন্ধুরা, আমি এখানে কাঠের দাম সম্পর্কে একটা কথা বলে রাখবো, যে আপনাদের এরিয়ায় চওড়া কম বেশি অনুযায়ী কাঠের দামের ডিফারেন্স হয়ে থাকে। অনেক সময় আপনারা নিম কাঠ পেয়ে যাবেন 900 টাকায়, আবার অনেক সময় আপনারা নিম কাঠ পেয়ে থাকবেন 1500 টাকায়। তো চওড়া অনুযায়ী বা এরিয়া অনুযায়ী কাঠের দাম ডিফারেন্স হয়ে থাকে। তো আপনারা যখন একটা দরজার পাল্লা তৈরি করাবেন, তখন কাঠের হিসাব তৈরির জন্য আপনারা 2.5 CFT দিয়ে কাঠের যে CFT সেটিকে গুণ করবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। তবে অবশ্যই এটি একটি দু পাল্লা দরজা তৈরির জন্য বাজেট। এক পাল্লা দরজা তৈরির জন্য আপনাদের কতটা কাঠ এবং কি কি কাঠ লাগবে জানতে গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট পেলে অবশ্যই একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।